নমস্কার বন্ধুরা, আপনাদের কাছে আবার একটি নতুন খুশির খবর নিয়ে হাজির হলাম। এই ভিডিওতে দেখাবো মাননীয় মুখ্যমন্ত্রী একটি নতুন প্রকল্প চালু করেছে, যার নাম শিশু সাথী প্রকল্প। এই শিশু সাথী প্রকল্প কি, এর সুবিধা কি রয়েছে, কারা আবেদন করতে পারবে, আবেদন করতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে, কোথায় যোগাযোগ করবেন, সমস্ত খুঁটিনাটি তথ্য এই ভিডিওতে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে আপনি কিন্তু মিস করে যেতে পারেন। তার আগে আপনি যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং সঙ্গে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে সবার আগে এই রিলেটেড নতুন নতুন খবর পেয়ে যেতে পারেন। ভিডিওটা বুঝতে কোথাও যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনার কমেন্টের উত্তর দেব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। চলুন আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই। সবার প্রথমে শিশু সাথী প্রকল্প কি? কথায় আছে শিশুরাই দেশের ভবিষ্যৎ। তাই প্রত্যেকটি শিশুই জন্ম নিক সুস্থভাবে, বেড়ে উঠুক ভালোভাবে, এই প্রার্থনা কে না করে। অথচ অপ্রত্যাশিতভাবে এমন কিছু শিশু পৃথিবীর আলো দেখে যার জন্মগতভাবে অসুস্থ, তাদের অসুস্থতা অনেক সময় মৃত্যুকে করে তোলে ত্বরান্বিত, আর অকালে কোলশূন্য হয় মায়েদের। শিশুদের এই জন্মগত অসুস্থতা কাম্য না হলেও ভীষণভাবে সত্য। শিশু যাতে একেবারেই সুস্থ জন্মায় সে ব্যাপারে কারো বিশেষ হাত না থাকলেও সমস্ত অসুস্থ শিশু যাতে অচিরেই সুস্থতার মুখ দেখতে পারে, তার জন্য পশ্চিমবঙ্গ সরকার সূচনা করেছে শিশু সাথী প্রকল্প। এই প্রকল্পের হাত ধরে সরকার সত্যি শিশু এবং শিশুর পরিবারের সঙ্গী হয়ে উঠতে পেরেছে। একটি শিশু একটি দেশের ভবিষ্যৎ, সুতরাং শিশুর সুস্থ জীবন মানে একটি দেশের সুস্থ উন্নতির লক্ষণ। এরপর আমরা এক নজরে এই শিশু সাথী প্রকল্প কি সেটা দেখে নেব। দেখুন, বহু শিশুই জন্মগত হৃদযন্ত্রের নানা সমস্যা নিয়ে জন্মায়। তার মধ্যে যেমন হৃদযন্ত্রের ছিদ্র থাকার মতো সমস্যা রয়েছে এবং তেমনই রয়েছে কি হার্টে রক্ত চলাচলের সমস্যা। এই ধরনের যে সমস্যাগুলি রয়েছে সেই সমস্যাগুলির বিনামূল্যে চিকিৎসা দিবেন রাজ্য সরকার। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2013 সালের আগস্ট মাসে এই বিশ্ব হৃদয় দিবস অর্থাৎ ওয়ার্ল্ড হার্ট ডে উপলক্ষে শিশু সাথী প্রকল্পের সূচনা করে। এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য হল নিখরচায় শিশুর হার্টের সার্জারির মাধ্যমে তাদের সুস্থ জীবন ফিরিয়ে দেওয়া। এরপর শিশু সাথী প্রকল্পে কী কী সুবিধা পাওয়া যাবে? হৃদযন্ত্রে ছিদ্র থাকার মতো সমস্যা বা হার্টে রক্ত চলাচলের মতো সমস্যা অর্থাৎ কনজেক্টাল কার্ডিয়াল ডিফেক্ট জাতীয় সমস্যার চিকিৎসা হবে এই শিশু সাথী প্রকল্পের আওতায়। বিনামূল্যে শিশুটির চিকিৎসা করবে পশ্চিমবঙ্গ সরকার। এর সাথে যে চিকিৎসার সাথে সাথে এর যে ওষুধপত্র লাগবে সেটাও কিন্তু প্রোভাইড করা হবে এই শিশু সাথী প্রকল্পের মাধ্যমে। এরপর এই শিশু সাথী প্রকল্পের মাধ্যমে শুধু অপারেশন বা চিকিৎসার মাধ্যমে শিশুর প্রাণ ফিরিয়ে দেওয়া হবে না, পাশাপাশি 12 বছর পর্যন্ত যে কোনো শিশুর হার্টের সমস্যার বিনামূল্যে চিকিৎসা দেওয়ার মতো সুবিধার কথাও ভেবেছেন রাজ্য সরকার। এই ব্যাপারে শিশুটির অভিভাবক কিংবা পরিজনের সমস্ত রকম সাহায্যের হাত এগিয়ে দেবে জেলা বা ব্লক স্তরের স্বাস্থ্য আধিকারিকগণ। এই যে পাশাপাশি শিশু সাথী প্রকল্পের অধীনে আরও বেশ কিছু সুযোগ সুবিধার কথা ঘোষণা করেছেন এই পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। জানানো হয়েছে যে সমস্ত সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলিতে প্রত্যেক বছর 3000 শিশুর হৃৎপিণ্ড অস্ত্রোপচার করা হবে সম্পূর্ণ বিনামূল্যে। শুরুর দিকে কলকাতা এসএসকেএমে এবং এর সাথে কিছু কিছু হাসপাতালে এই চিকিৎসার ব্যবস্থা রয়েছে। পরে আবারও বেসরকারি যে হাসপাতালগুলি রয়েছে সেই হাসপাতালগুলিতে এই প্রকল্পের আওতায় আনা হবে। এরপর এক নজরে আমরা দেখে নিই কোন কোন হাসপাতালগুলিতে বা প্রাইভেট যে হাসপাতাল রয়েছে সেইগুলিতে আপনি সুযোগ সুবিধা পাবেন। সবার প্রথমেই রয়েছে কি এসএসকে হাসপাতালে আপনারা কিন্তু এই কার্ডের সুবিধা পাচ্ছেন। আর কি রয়েছে আরজি কর মেডিকেল কলেজ, এটাও কলকাতা। বেসিয়ার মেমোরিয়াল হাসপাতাল ফর চিলড্রেন, এটাও কলকাতা রয়েছে। তারপরে কি রয়েছে বেসরকারি হাসপাতাল রয়েছে আর.এন. টেগর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর কার্ডিয়াল সায়েন্স কলকাতা রয়েছে, বি.এম. বিড়লা হাসপাতাল রয়েছে কলকাতা, আর একটি রয়েছে মিশন হাসপাতাল রয়েছে দুর্গাপুর। এরপর এই প্রকল্পতে আরও একটা কথা ঘোষণা করা হয়েছে, সেটা হচ্ছে কি না এই যে শুধু হৃদযন্ত্রের সমস্যা লক্ষ্য নয়, এছাড়াও শিশু সাথী প্রকল্পের কর্মসূচির আওতায় এই যে কনজেনিটাল ক্যাটারেক্ট, তারপরে রয়েছে কি যে ক্ল্যাপ্ট লিফটের মতো সমস্যাকে অন্তর্ভুক্ত করা হবে, অর্থাৎ আপনাদের যে ঠোঁট কাটা যে ব্যাপারটা হয়,
চোখে ছানি পড়া, এগুলোও কিন্তু এই চিকিৎসাতে আনা হবে এমনই ঘোষণা করা হয়েছে। কিছুদিনের মধ্যেই এই সুযোগ সুবিধাগুলো কিন্তু এই শিশুসাথী প্রকল্পের আন্ডারে চলে আসবে। এরপর আসা যাক শিশুসাথী প্রকল্পে আবেদন করার জন্য বা এই প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য কি কি প্রয়োজনীয় নথির প্রয়োজন আছে। সবার প্রথমে আবেদনকারী বা সুবিধাভোগীকে অবশ্যই আধার কার্ড থাকতে হবে। আবেদনকারীর জন্য শিশুর অভিভাবকের ভোটার কার্ড থাকা বাধ্যতামূলক রয়েছে এবং এর সাথে আপনাদের কিন্তু আধার কার্ডও লাগবে। আরেকটা ভাইটাল অপশান কি রয়েছে না, এই প্রকল্পের অধীনে সুযোগ পেতে গেলে আপনাদেরকে কিন্তু পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতেই হবে। তারপরে আবেদন করার জন্য শিশুর অভিভাবককে আয়ের শংসাপত্র দিতে হবে। এক্ষেত্রে কিন্তু কোনো ন্যূনতম বা অধিক আয়ের কোনো সরকারের তরফ থেকে কথা বলা হয়নি। আপনার একটা ইনকাম সার্টিফিকেট দিলেই হবে, আপনার যা ইনকাম সেটা দিলেই হবে। এরপর আবেদনকারী 2 কপি পাসপোর্ট সাইজ ছবি লাগবে। আর কি রয়েছে না, আবেদনকারী ব্যক্তির যদি বিপিএল পরিবারের অন্তর্ভুক্ত হন তাহলে বিপিএল কার্ড বা জাতীয় শংসাপত্র আপনাকে জমা দিতে হবে। কিভাবে আপনারা আবেদন করবেন? এই শিশুসাথী প্রকল্পের সুযোগ সুবিধা নেওয়ার জন্য অনলাইন এবং অফলাইন দুভাবে আবেদন করা সম্ভব। এখন আপনাদেরকে বলে দিই, অনলাইন প্রসেসটা ওদের যে ওয়েবসাইট রয়েছে তা এখন এই মুহূর্তে অফ আছে, হয়তো কিছুদিনের মধ্যে আরও পুনরায় চালু হবে, কিন্তু অফলাইন প্রসেসটা পুরোপুরি চালু রয়েছে। যে অফলাইনে আবেদন করতে গেলে আপনাদেরকে সরাসরি কোথায় যোগাযোগ করতে হবে? কলকাতা SSKM হাসপাতালে কর্তৃপক্ষের সঙ্গে আপনাদেরকে কিন্তু যোগাযোগ করতে হবে। এছাড়াও তা আপনার যে নিকটবর্তী হাসপাতাল রয়েছে বা আপনার জেলা হাসপাতালে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। এই ডকুমেন্টসগুলো আপনারা সঙ্গে নিয়ে যাবেন এবং সেখানে আপনারা যোগাযোগ করবেন। যোগাযোগ করলে ওখান থেকে আপনাদেরকে একটা ফর্ম দেওয়া হবে। ফর্ম দেওয়ার পর ওনারাই ফিল আপ করে আপনাদের ফর্ম SSKM পাঠিয়ে দেবে। এরপর আপনারা যদি অনলাইনে আবেদন করতে চান, সাইটটা এখন ঠিকঠাক কাজ করছে না, তাহলেও কিন্তু আপনাদেরকে এই যে ওয়েবসাইট দেখছেন অনলাইনের www.wbpublicnet.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে কিন্তু আবেদন করতে হবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন। আর আপনি যদি এই চ্যানেলে প্রথমে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনি যদি ভিডিওতে কোথাও অসুবিধা তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে।